শহর জুড়ে বেহিসেবি গাড়ি পার্কিং এর রমরমা। আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছিলেন, তারপরও অবস্থা সেটা কিন্তু কোনো রকম কোনো বদল হয়নি। এখনো পার্কিং লটগুলোতে চলছে দেদার অনিয়ম, দুর্নীতির অভিযোগ সামনে আসছে। টিভি9 বাংলার খবরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য আপনাদের জানাই, কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে 272টি। সেখানে আসা গাড়ির হিসেব রাখতে বরাদ্দ হয়েছিল 564টি মেশিন, কিন্তু এর মধ্যে মাত্র 10% মেশিন ব্যবহার হচ্ছে। বাকি মেশিন ব্যবহার করছেন না পার্কিং লটের কর্মীরা। ফলে শহরের একাধিক পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে কখন বের হচ্ছে তার কোনো তথ্য মিলছে না। প্রতিদিন লক্ষাধিক টাকার বেহাত হচ্ছে পুরসভার। নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং এ থাকা কিছু গাড়ির টাকা পুরসভার কোষাগারে জমা পড়লেও মেশিনের সঠিক ব্যবহার হচ্ছে না বলে খবর। মেশিন তো আমাদের ছিল, কিন্তু আমার মেশিনটা এখানে চার্জে দিয়েছিলাম, ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে। আমার কমপ্লেন করা কতদিন আগে? এই 3-4 মাস আগে। তারপর পুরসভাকে জানিয়েছো? হ্যাঁ, কোম্পানিকে জানিয়েছি, থানায় আমার কমপ্লেন করা আছে, কিন্তু এখনো মেশিন না মেশিন দেয়। হাতে লিখে করতে হচ্ছে। হ্যাঁ, এইটাই। এটা সমস্যা হচ্ছে না? এইটা না বললো আমাকে দেবে, তা বললো একটু দেরি করো, এইসব মানে এই পার্কিংয়ের এর জন্য বললো একটু এটা মিটে গেলে আমাকে দেবে। হ্যাঁ, না আমরা 10 টাকা করে যেটা নিই আপনি যেটা দিলেন। এটা তো টাইমের সময় কোনো থাকে, সেটা নির্দিষ্ট রাখতে পারছো? হ্যাঁ, এই আমরা টাইম দেখেই দিই, আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা। হ্যাঁ, 10 টাকা। দেখুন, মেশিন যেহেতু সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, তাই জন্য গাড়ি কখন ঢুকছে কখন বের হচ্ছে সেটাও জানা সম্ভব হচ্ছে না, আর এটা মেনে নিচ্ছে কলকাতা পুরসভার একাংশ। রিপোজ মেশিন 1 মাস লাগবে বললাম তো। আজকে রিপোজ মানে আজকে পার্কিং হলো, আই ডোন্ট হ্যাভ ম্যাজিক স্টিক। এক্ষুনি হয় নাকি? আমি তো বলছি 1 মাস বাদ থেকে সব রিপোজ মেশিন 1 মাসের আগের থেকেই শুরু হবে, কিন্তু 1 মাসের মধ্যে সব জায়গায় আমরা দেবো। আগে হয়েছে, তারপর মাঝখানে ওই ফিজ নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই জন্য এটা মেশিনটা বন্ধ রাখা হয়েছে। কিছু জায়গায় ছিল যেখানে ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না, এখন আমরা 3টে ইন্টারনেট একসাথে নেব। গাড়ি পার্কিং এ দুর্নীতি ঠেকাতে মেশিন থাকলেও তার সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ। বেহাত হচ্ছে কলকাতা পুরসভার রাজস্বের টাকা। পুরো এলাকায় গাড়ি পার্কিং এ বড় সড়ো আর্থিক অনিয়মের গন্ধ। কিছুদিন আগেই পার্কিং লটের টেন্ডার এবং অবৈধ পার্কিং নিয়ে নবান্নের বৈঠকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কলকাতা পুরসভা এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালায় পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাই আপনাদের। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। অভিযোগ, শাসক নেতাদের অঙ্গুলি হেলনেই চলে পার্কিং লটগুলির দায়িত্বে থাকা কর্মীদের এজেন্সিগুলো। তবে কি বেহিসাবি পার্কিং এও টাকা ঘুরপথে ঢুকছে শাসক নেতাদের পকেটে? কলকাতা পুরো এলাকায় পার্কিং লটে বেনিয়মের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। বেআইনি পার্কিং এর সঙ্গে তো পিওএস এর কোনো সম্পর্ক নেই। আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত, বেআইনি পার্কিং কত। মেয়র বা দেবাশিস কুমার যিনি এমআইসি তারা বলুন অফিসিয়াল টেন্ডার, ওপেন টেন্ডার লাস্ট কবে হয়েছে? এরা 7টা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে, আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অবধি সবাই পাচ্ছে। পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না। এটা অনেক বড় চক্র, ফিটিং আর সেটিং করে বাইরের লোকও ঢুকছে না, আর এরা কাউকে ঢুকতেও দিচ্ছে না। পার্কিংয়ের রেট কত কেউ স্পষ্টভাবে বলতে পারবেন না। হ্যাঁ, কারণ যারা টাকা নিচ্ছেন তারাও সবটা জানেন বলে মনে হয় না। রাজনৈতিক মানে শাসক দলের একটা বোঝাপড়াতে এই গোটা পার্কিং সিস্টেমটা চলছে। পার্কিং বিষয়টাই পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের। আগামী দিন এইটা নিয়ে না খুনোখুনি শুরু হয়ে যায়, মারামারি না শুরু হয়ে যায়, এটাই ভয় রয়েছে। এবং পার্কিং যেভাবে করা হচ্ছে নৈরাজ্যের মতো তৈরি হচ্ছে। তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ তাদের কাছে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে। এখানে আর কারি ক্ষমতা আছে কিছু করার? সব অন্যায়, সব দুর্নীতির পিছনে, সব রাহাজানির পিছনে, সব লুটের পিছনে তৃণমূল পার্টি। খোঁজ নিয়ে দেখুন, 2-2 4, এটাও তাই হবে। কলকাতা শহরে পার্কিং লটগুলিতে পিওএস মেশিন নিয়ে নয়া বিতর্ক। কলকাতা পুরসভার তথ্য বলছে শহরে
প্রায় 272টির মতো পার্কিং লট রয়েছে, যেখানে 564টি মতন পিওএস মেশিন দেওয়া হয়েছিল, যার মধ্যে মাত্র 10% পার্কিং লটেই সেই মেশিন ব্যবহার করা হচ্ছে। এদিকে যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য, এই মেশিনগুলি কাজ করছে না, অথবা চুরি হয়ে যাচ্ছে, অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে। স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যে যে সমন্বয় নেই তা কিন্তু এই ঘটনায় স্পষ্ট। তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায়? পুরসভার পার্কিং বিভাগের নিচুতলার কর্মীদের বক্তব্য, অর্ধেকের বেশি পার্কিং লটে মূলত টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। যেখানে 10 টাকা ঘন্টায় বা তার থেকে অধিক ঘন্টায় থাকা উচিত, সেখানে 50 টাকা 100 টাকা করে নেওয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এই ধরনের দুর্নীতি বাড়ছে। কলকাতা পুরসভার খাতে সেই নির্দিষ্ট টাকাই আসছে, কিন্তু বাড়তি টাকা সে পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বা কর্মীদের কাছে চলে যাচ্ছে। কারণ কোনো মেশিন নেই, কোনো হিসাব রাখা হচ্ছে না, হাতে লিখে চিরকুট দেওয়া হচ্ছে এই ধরনের পার্কিং লটে থাকা গাড়িগুলিতে। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।